আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকে ক্লাসে। আজকে আমরা দেখব এসএসসি 26 এবং 27-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ। আমরা ভাইয়া মোটামুটি সবই পারি, কিন্তু ভাইয়া উৎপাদকের বিশ্লেষণে গেলে সবাই আটকে যায়। কেননা এখানে আমাকে ধরতে হয় যে কিভাবে আমি কোনটা জিনিস কনভার্ট করব, কোনটা জিনিস ধরবো, এক কথায় সূত্র কোনটা ইউজ করব। এই জিনিসটা হলো আমাদের কি হয়, সমস্যা হয়। আমি আজকের পর থেকে ভাইয়া তোমাদের কারো কোনো সমস্যা হবে না। আর আমি আজকে যেসব ম্যাথগুলো করাবো বা যেসব উৎপাদক বিশ্লেষণগুলো করাবো, দেখবা যে ইনশাল্লাহ পরীক্ষার হলে দেখবা এই টাইপের বা এই ধরনের খালি শুধুমাত্র সংখ্যা চেঞ্জ হবে, কিন্তু এগুলা পাওয়া যাবে কমন ইনশাল্লাহ। তো তোমরা দেখতে থাকো, শুরু করি আমি। ওকে, আমাকে প্রথমে যেটা জানতে হবে, সূত্র জানতে হবে। সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানতে হবে। আমরা সবাই জানি ভাইয়া সূত্রটা কি। এখান থেকে কয়টা সূত্র হয়? দুইটা সূত্র হয়। একটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটা সূত্র হয়। কিন্তু ভাইয়া উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এই সূত্রটার প্রয়োজন আমার নাই, এটা শুধুমাত্র প্রয়োজন আছে। তারপর আর একটা কি সূত্র লাগে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সেটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমার কাজে লাগে। এটা হলো বর্গের ক্ষেত্রে গেল। এবার আসি ভাইয়া ঘনের ক্ষেত্রে। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা সবাই জানি। কি জানি ভাইয়া? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। সেটা কি ভাইয়া? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে মোটামুটি এখানে আমার চারটা সূত্র আছে। এই চারটা সূত্র ইউজ করে আমি কি করব, আমি এই এসএসসি লেভেলের যে উৎপাদকের বিশ্লেষণগুলো যেগুলো আসে সেগুলো আমি সলভ করতে পারবো। আমরা সবাই জানি ভাইয়া এই সূত্রগুলো সবাই আমরা মোটামুটি জানি। আমি এখন যে টেকনিক অবলম্বন করে আমি উৎপাদক বিশ্লেষণগুলো করব এবং যেগুলো কমন পাবো সেই ম্যাথগুলো আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা সবাই জানি, তাহলে আমি মিশিয়ে দিলাম। আর এটা এখানে একটা মনে রাখতে হবে, এখানে যদি প্লাস হয় তাহলে ভিতরে প্লাস, আর ভিতরে যদি প্লাস হয় তাহলে এখানে একটা মাইনাস আসবে, এ বির সামনে একটা মাইনাস আসবে। আর এখানে যদি মাইনাস হয় তাহলে ভিতরে মাইনাস আর এখানে প্লাস হয়ে যাবে। এটাই হলো কথাবার্তা। ওকে, তাহলে আমি সূত্রগুলো মুছে দিলাম, আমরা সবাই জানি। আমি এখন কিছু ম্যাথ প্রবলেম, জেনারেল কিছু ম্যাথ নেই। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ এবং এই নিয়মে কমন পাবা। আমি 1 নম্বর একটা ম্যাথ নিলাম। দেখো, যদি এরকম হয় যে এ স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাস 30, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমার কি আছে ভাইয়া? আমার এখানে এ স্কোয়ার মাইনাস 30 মাইনাস এ মাইনাস 30। আমার উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা হলো এই যে চিহ্ন সহ যে আমার কনস্ট্যান্টটা থাকবে বা এই সাইডে যে চিহ্ন সহ যে জিনিসটা থাকবে, এইটা পুরাটা দ্বারা আমি কি করব, এই যে এ স্কোয়ারের সহগকে আমি কি করব, গুণ করব। এখানে এ স্কোয়ারের সহগ কি ভাইয়া? এ স্কোয়ারের সহগ হলো 1, গুণ করলে কত হবে? মাইনাস 3 দ্বারা গুণ করলে কত হবে? মাইনাস 30। তার মানে আমাকে এমন দুইটা সংখ্যা বের করতে হবে, সেই দুইটা সংখ্যা আমি এক্স ও ওয়াই ধরলাম। এক্স ওয়াই ধরলে এই দুইটা সংখ্যার মান এমন বসাইতে হবে যেন গুণ করে মাইনাস 30 হয় আর যোগ বিয়োগ করে কত হয়? যোগ বিয়োগ। এই মাঝখানে আমি কি করব? মাঝখানে আমি যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে কি মিলাবো? মাইনাস এ মিলাবো, অর্থাৎ 1 মিলাবো। এখানে এর সহগ কত? -1 না, -1 মিলাবো। আর গুণ করে কি মিলাবো? গুণ করে মিলাবো আমি -30 মিলাবো, যেহেতু -30 এককে -30, তাই গুণ করে এটা মিলাবো। তো এখন ভাইয়া এটা আমি কোন সংখ্যাটা নেব বা কোন সংখ্যাটা ধরবো, এইটা আমরা ধরতে পারি না। এইটা বের করার জন্য ভাইয়া আমি 30কে আমি ভাঙাবো। প্রথমে 2 দ্বারা ভাঙাবো। 2 দ্বারা ভাঙাইলে কত হবে? 15। তারপর তো যাচ্ছে না। তারপরে কি নেব ভাইয়া?
তারপর 3 দিয়ে যাবে, 2 এর পর 3 আছে, তার মানে 3 দিয়ে যাইতে হবে, 3 দিয়ে গেলে কত হবে, 3 5 15। তারপরে কি আর 5কে ভাঙা যাবে, যাবে না, তার মানে আর ভাঙার প্রয়োজনও নাই। এখন ভাইয়া দেখো, তুমি যদি 5 দুগুণ 10 করো, 3 10 30, আমার 30 মিলবে, কিন্তু 10 আর 3 যদি বিয়োগ করো যদি, তাহলে কি মাইনাস এ মিলবে, কখনো মিলবে না। তার মানে এই রাস্তাটা আমার কি ভুল রাস্তা, আমি এই রাস্তা যাইতে পারবো না, আমাকে অন্য রাস্তা ট্রাই করতে হবে। আমি যদি 3 দুগুণ 6 নেই আর এখানে 5-এর সাথে যদি গুণ করি, তাহলে 6 × 5 মানে কত, 30, আর 6 থেকে 5 বাদ দিলে কত হবে ভাইয়া, 1 হবে। তার মানে কি আমার এখানে 1 মিলতেছে, 30ও মিলতেছে। এখন আমাকে সিস্টেম মোতাবেক যোগ মাইনাস প্লাস করতে হবে। তাহলে দেখো ভাই, এটা আমি মুছে দিলাম। তাহলে আমি কি করব, সমান চিহ্ন দিলাম, a স্কোয়ার। আমি যদি আমাকে মাইনাস এ নিয়ে আসতে হবে, আমি যদি বড়টার সামনে, আমি সবসময় বড়টা বসাবো, -6a যদি দেই, প্লাস যদি আমি 5a দেই ভাইয়া, কোনো সমস্যা হবে? 5 6 কত হয়, 5 6 30, -6 আর -5 গুণ করলে -30 হয়, -6 থেকে +5 যোগ করলে কত হবে, -1 হবে। আমার এখানে মিলে যাচ্ছে, -30। তাহলে আমি এই পর্যন্ত যদি পারি, তার বাকি লাইনটা সবাই আমরা পারি, তাই না? আমি এই পর্যন্ত আমি পারলাম, তার মানে কি আমাকে এখানে এ কমন, দুটার মধ্যে আমি কি কমন যাবে, এ কমন যাবে, তাহলে a -6 হবে, প্লাস এখানে যে সহগটা থাকবে ভাইয়া চোখ বন্ধ করে সেটা বসে দেবো, আর এখানে এই ঘরের মধ্যে যা বসাবো এখানে চোখ বন্ধ করে তাই বসাবো, তাহলে আমার এনাফ। তাহলে দুইটার মধ্যে একটা কমন নিব, এখানে a-6 আছে, একটা কমন নিলে a-6 একটা আসলো, আর কি থাকে, চোখ বন্ধ করে a+5 বসে দেবো। এটার কি আমার, এটাই হলো আমার একটা অ্যান্সার। এটা হলো সিম্পল একটা উৎপাদকের বিশ্লেষণে, সেটা হলো অ্যান্সার। আমি ধীরে ধীরে কঠিনের দিকে যাচ্ছি, ওকে। তাহলে আমার প্রথমে আমি কি করব, এই যে এখানে যে মানটা থাকবে চিহ্ন সহ, সেইটা দ্বারা a স্কয়ারের সহগকে গুণ করব, করলে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমি ভাঙাবো, ঠিক আছে? তাহলে আমি 1 নাম্বার আমার ডান, আমার 1 নাম্বার ক্লিয়ার, আশা করি সবাই বুঝছো। এবার আসি 2 নাম্বার, আর একটা ম্যাথ নেই। 2 নাম্বার ম্যাথটা আমার কি হতে পারে দেখি। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার যে ম্যাথটা আছে সেটা দেখব। 2 নাম্বার আমি একটা ম্যাথ দিলাম, সেটা কি m⁴ -7m² + 1। ভাইয়া গত ম্যাথ মানে আগের যে ম্যাথটা দেখলাম সেটা কি ছিল, a² - a - 30 এরকম ছিল, তাই না? এখানে দুইটার মধ্যে পার্থক্য কি সেটা দেখো, যে এখানে a আছে, এর পাওয়ার কত, 1, তার মানে এখানে হচ্ছে ডাবল a²। এখানে আছে কত, m², পাওয়ার কত, 2 না, 2 এর কত হয়েছে, ডাবল হয়েছে। তার মানে আমার এখানে যা থাকবে এর পাওয়ার কত হবে, এটার পাওয়ার হবে তার ডাবল। যদি এরকম ম্যাথ কখনো দেখতে পাও বা কখনো যদি আসে, তাহলে সুন্দর মতো কি করবা, ভাঙ্গায় নিবা, m² তারপর স্কোয়ার দিবা, তাহলে 2 দুগুণ কত হয়, 4 হয়, -7m² + 1। এবার দেখো, তুমি যদি এটাকে মনে মনে এ কল্পনা করো, তার মানে কি a² - 7a + 1, অথবা তুমি ধরেও নিতে পারো, তুমি যদি m² = a যদি ধরি এইটা, তাহলে আমার কি হবে দেখো দেখি, যে a² - 7a + 1 এরকম আসে না? এটা কি আমার চেনা ফরম্যাটের মতো না? আমি যদি এটাকে এখন সলভ করতে চাই বা করি, পারবো না? অবশ্যই পারবো। দেখো কিভাবে, আমি যদি এখানে a², আচ্ছা আমি যদি এখানে -2 ইন্টু কত, a দিলাম 1 দিলাম, তাহলে কয়টা হলো, 2টা a + 1, থাকে কয়টা, 5টা না? তাহলে আমি অবশ্যই 5a দিব। কিন্তু ভাইয়া তুমি এই সিস্টেমে গেলে কি করবা, এটা কি হবে, এটা কি বর্গ করা যাবে, 5কে বর্গ করা যায়, যাবে না। এজন্য আমি 5 নিলে আমার ব্যাপারটা কি ভুল হয়ে যাবে। আমি ওই জন্য কি করব, আমি এখানে প্লাস নিব, এখানে কি করব, আমি 9 লিখব। তাহলে 9 থেকে 2টা বাদ দিলে -7a হয়। এবার যদি আমি এটাকে কি করব, এটাকে যদি আমি সূত্র a² + 2ab + b², 1 এর পর স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা, তাহলে a² + 2ab + b² কিসের সূত্র, a + 1 অল স্কয়ার সূত্র, -9a। এখন ভাই আমি এর মানটা বসায় দেব, এ কত পাইছি, মানে এ কত ধরছিলাম, এ ধরছিলাম m², তাহলে m² + 1 তারপর অল স্কয়ার -9m², বা এই সমান চিহ্ন দিলাম,
এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3m লেখে আমি কি স্কোয়ার করতে পারবো না? এখন ভাই আমার চীনা সূত্রের মধ্যে পড়ে গেছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি যদি এইটাকে এই পুরোটাকে তুমি যদি এ ধরো, পুরোটা এটাকে যদি তুমি বি ধরো, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করি তাহলে আমার কি উৎপাদক বিশ্লেষণ ডান। ওকে, তাহলে এ কি এম স্কোয়ার প্লাস 1 প্লাস 3m, আর একটা কি এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 3m। আমার ভাইয়া উৎপাদক বিশ্লেষণ মানে দুইটা রাশির গুণফল, আমার দুইটা রাশির গুণফল আকারে আমার এসেছে, তার মানে কি আমার এখান থেকে উৎপাদক বিশ্লেষণ শেষ। তাহলে দেখতে দেখতে আমি দুইটা কিন্তু সলভ করলাম। তাহলে এবার আর একটা আমি নেই, আমি এটা মিশিয়ে দিলাম, আমি 3 নম্বর আর একটা ম্যাথ নেই। দেখো ভাইয়া এগুলা ম্যাথ যদি তোমরা করো বা প্র্যাকটিস করো দেখবা যে এই ধরনের বা এই কোয়ালিটির কমন পাবা, শুধুমাত্র কি সংখ্যাগুলো চেঞ্জ থাকে, মানগুলো একটু চেঞ্জ থাকবে এই আর কি। দেখো আমি 3 নম্বর একটা ম্যাথ নিলাম। 3 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এ এক্স, আচ্ছা 2 প্লাস 4, এই ম্যাথটা নিলাম। দেখো এখানে আমাকে কি করতে বলছে, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি কিভাবে কি করব, দেখো আমার কোনো কিছু মিলতেছে না বা যাইতেছে না, এখানে একটা জিনিস আছে আমি শুধুমাত্র গুণ করতে পারবো, আমি তাই করব। এক্স স্কোয়ার মাইনাস গুণ করলে কত হবে 2x এ 2ax, এই মাইনাস আর প্লাসে মাইনাস, আর এটা একটা গুণ করলে কি হবে 2x ডিভাইডেড a প্লাস 4, এটা আসে। এরকম আসতেছে কি না? অবশ্যই আসতেছে। এটা গুণ করলাম আমি ভাইয়া। এখন এই দুটার মধ্যে আমার কি কমন যাচ্ছে, দুটার মধ্যে আমার x কমন যাচ্ছে, তার মানে কি x মাইনাস 2a, তাই না? মাইনাস এখান থেকে আমার কি কমন যাচ্ছে, আমাকে এখান থেকে এমন কিছু কমন নেওয়া লাগবে যেন আমার কি এই রাশিটার মতো যেন হয়ে যায়। তাহলে আমি যদি এখান থেকে 2 কমন নেই, 2 ডিভাইডেড a যদি আমি কমন নেই, তাহলে আমার দেখো এখানে x থেকে যায়, মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর 4 থেকে 2 গেলে তো 2 থাকে, 2 যেহেতু a কমন নিছি ভাগ আকারে, ভাগ আকারে নিলে উপরে একটা a দেওয়া লাগবে। তার মানে আমি -2/a যদি আমি কমন নেই তাহলে x - 2a চলে আসে। এখন ভাইয়া এই দুইটা থেকে আমার কমন যাচ্ছে কি x - 2a কমন যাচ্ছে, আরেকটা কি x - 2/a কমন যাচ্ছে। এই যে আমার কি দুইটা রাশি গুণ অবস্থা চলে আসছে না, তার মানে এটা আমার কি ডান। তাহলে কত ইজিলি আমরা কি করতে পারতেছি, আমরা উৎপাদক বিশ্লেষণগুলো সলভ করতে পারতেছি, এবং এভাবে করতে হবে। আমাদের মোটামুটি তোমাদের এইবার 26 ব্যাচ যারা আসো তাদের এই উৎপাদক বিশ্লেষণ থেকে প্রায় 4 থেকে 5 মার্ক কমন পাবা, প্রায় সৃজনশীলে 2 থেকে 3 মার্ক বা 2 মার্ক, আর শর্ট প্রশ্ন আছে এবং এমসিকিউ আছে, কমন পাবাই, এই ধরনের অঙ্কগুলো কমন পাবা। ওকে, তাহলে আমি 3 নাম্বার ম্যাথ প্রবলেম সলভ করলাম, 4 নাম্বার করি। এবার আমি কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করাবো, তারপর তোমরা ধীরে ধীরে দেখবা যে সব হয়ে যাচ্ছে। পারবা না এখন? যদি ভাইয়া ক্লাসগুলো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলোকে লাইক দিবা এবং তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবা, এক কথা শেয়ার করবা। ওকে, আচ্ছা এবার আমি 4 নাম্বার একটা ম্যাথ প্রবলেম নেই। যেমন ধরো 9c স্কোয়ার মাইনাস আচ্ছা প্লাস 1/9c স্কোয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। আচ্ছা এই অঙ্কের কয়েকটা ভেরিয়েশন আছে, মানে চেঞ্জ হবে, সিস্টেমগুলো চেঞ্জ হবে। ভাই এখানে সিস্টেমটা কি আরেকটা নিতে পারি, যেমন 9a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার দিল, এখানে যদি আমি প্লাস দেই প্লাস 2 প্লাস 9c, এখানেও প্লাস দিতে হবে 1/c। যদি ভাইয়া 2 এর সামনে আমি প্লাস দেই তাহলে এই যে 1/cর সামনে আমাকে প্লাস দিতে হবে। মানে এগুলো কয়েকটা মানে শুধুমাত্র ভেরিয়েশন হবে এই আর কি, তাছাড়া সিস্টেম সব এক। তো আমি একটা ম্যাথ প্রবলেম সলভ করি, বাকিগুলো না দেখাই। দেখো এটাকে আমি ভাঙাইতে পারবো, কীভাবে ভাঙাবো,
3c লিখে তার উপর স্কোয়ার দিতে পারবো, পারবো কি না? প্লাস 1/3c লিখে তার উপর আমি স্কোয়ার দিতে পারবো, পারবো কি না ভাইয়া? অবশ্যই পারবো। মাইনাস 2, এখন যেহেতু আমি 3c লিখছি, এখন জোর করে আমি 3c দিলাম, 1/3c আমি জোর করে যদি এখানে 3c দেই, এই 3c ক্যান্সেল হয়ে কি হবে? এই শুধুমাত্র 2 থাকবে, মানে কি আমার এই লাইনে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার সুবিধার জন্য আমি এখানে লিখলাম। আর এইদিকে প্লাস 9c মাইনাস 1/c যা আছে তাই আমি ঠিক রাখলাম। ঠিক আছে, তাহলে দেখো আমার এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়তেছে, সেই সূত্রটা কি ভাইয়া? সেই সূত্রটা হলো, আচ্ছা দেখো তাহলে আমার এটা কি একটা সূত্র পড়তেছে কি না? অবশ্যই পড়তেছে। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি সূত্র? এটা 3c মাইনাস 1/3c অল স্কোয়ারের সূত্র, তাই না? আর এইদিকে কি আছে ভাইয়া? প্লাস 9c থেকে আমি এমন কি কমন নিলে আমার 3c হবে? অবশ্যই আমার 3 যদি আমি কমন নেই তাহলে আমার এখানে থাকবে কি 3c, আর মাইনাস 1/3c হবে। কেন ভাইয়া? আমি যখন কমন নিব, কমন না মানে কি ভাগ করা, অবশ্যই আমি 3 দ্বারা ভাগ করব, আমার কি এখানে একটা 3 চলে আসবে। তাহলে দেখো এখানে 2টা আছে, এখানে একটা আছে, অবশ্যই আমি একটা কি কমন নিতে পারবো না? অবশ্যই পারবো। 3c মাইনাস 1/3c অল স্কোয়ার, আর যেহেতু এখান থেকে একটা গেছে, এখান থেকে এটা গেছে, তার মানে এখানে আরেকটা আছে, সরি একটা কমন নেব, স্কোয়ার না। আর একটা কি থাকবে? 3c মাইনাস 1/3c প্লাস 3 থাকবে। এই যে ভাই দেখো 2টা রাশি গুণ অবস্থায় চলে আসছে, আমার কি উৎপাদকের বিশ্লেষণ ক্লিয়ার। ওকে, তাহলে এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর একটা যদি দেখাই, এখানে 9 না থাকে, এখানে 25 থাকতে পারে, এখানেও 25 থাকতে পারে, মানে যে সংখ্যাগুলোকে বর্গ করা যাবে 25 না হয় 16 থাকতে পারে, এখানেও 16 থাকতে পারে, এখানেও 16 থাকতে পারে। এখন ভাইয়া কথা হলো অঙ্কগুলো এইভাবে আসবে, কখনো 25 আসে, কখনো 16 আসবে, কখনো 36 আসবে, কখনো 49 আসবে, এইভাবে মানে যে সংখ্যাগুলোকে বর্গ করা যাবে সেই সংখ্যাগুলো তোমাদের এখানে দেওয়া থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই 4 নাম্বার ম্যাথটাও শেষ হয়ে গেল। তোমরা অঙ্কগুলো নোট করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, তাহলে ভালো কিছু সম্ভব। ওকে, তাহলে 4টা ম্যাথ প্রবলেম সলভ করলাম। এবার 5 নাম্বার দেখো, 5 নাম্বারে x⁴ প্লাস 64 এই ধরনের একটা ম্যাথ আসছে। দেখো ম্যাথটা কীভাবে সলভ করব। দেখো এটা কি আমার চেনা জানা কোনো নিয়মের মধ্যেই পড়তেছে না। তাহলে আমি একটা কাজ করব, দেখো x⁴ স্কোয়ার তার উপর স্কোয়ার করতে পারবো অবশ্যই। দেখো কি করা যায়। 64, যেহেতু এখানে স্কোয়ার আসছে, তাহলে 64কে স্কোয়ার করার মতো একটা সংখ্যা বের করা লাগবে। কত? 8। 8-এর স্কোয়ার করলে কত হয়? 64 হয়। তাহলে আমি এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করব। কোনটা সূত্র ইউজ করব? আমার তো 2টাই সূত্র ছিল। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা? 2টা না, একটা কি? প্রথমে তো দেখাইলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে ভাইয়া এই সূত্রটা তো কাজে লাগবে না আমার, তাহলে এটা লাগবে, অবশ্যই এটা ইউজ করব। তাহলে a কি? x স্কোয়ার প্লাস বি কি? 8, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a কত? x স্কোয়ার, বি কত? 8। ওকে, তাহলে দেখো এটাকে আমি আর একটু ক্যালকুলেশন করি। x স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস 8 দুগুণ 16 x স্কোয়ার। আর একটা লাইন যদি আমি করি, দেখো x স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস, এখানে আমি কত করতে পারবো? 4x লিখে স্কোয়ার করতে পারবো না? কেন স্কোয়ার করলাম? কারণ এখানে আমার একটা স্কোয়ার আছে, আমি সূত্র মিলার জন্য 4-এর উপর স্কোয়ার করলাম। দেখো এইবার আমার এইটাকে যদি আমি a ধরি, এইটাকে যদি আমি b ধরি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই যে আমার এই সূত্রের মতো হয়ে যায়। তাহলে ওই সূত্র মানে তো আমার কি? উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমি এখন সূত্রটা ইউজ করি। a কোনটা? এটা। তাহলে x স্কোয়ার প্লাস 8 প্লাস 4x, আর একটা কি ভাইয়া? x স্কোয়ার প্লাস 8 মাইনাস 4x। তাহলে এই যে আমার কি এই প্রশ্নটাও ডান হয়ে গেল, মানে শেষ হলো। এখন এই প্রশ্নটা যদি না আসে, যদি এরকম কখনো আসতো তোমাদের, আর একটা ভেরিয়েশন দেখাই।
দেখো x⁴ প্লাস x64 যদি এইরকম আসতো, যদি আসে বা কখনো আসতো, তাহলে কি করবা, সুন্দর মতো একটা এক্স কমন নিবা, নিয়ে কী করবা, x³ প্লাস কি এটা এক্স, এখান থেকে একটা যদি আমি কমন নেই থাকবে কি শুধুমাত্র 64। 64 কতের উপরে কিউব করলে 64 হয়, 4-এর উপর কিউব করলে 64 হয়। এই যে এখন এক্সকে তুমি সুন্দর মতো রেখে দাও, বাকি a³ প্লাস b³ উৎপাদক বিশ্লেষণের সূত্রটা লেখো। কি সূত্র, a³ প্লাস b³ সূত্রটা কি ভাইয়া, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তাহলে আমি সেই সূত্রটা ইউজ করব। এখানে কি x প্লাস 4 ইন্টু x² মাইনাস 4x প্লাস 16, মানে 4 করলে 16 হয়। এই যে আমার এটা আসলো। এখন ভাইয়া আমি একটু ছোটো করে নিই বা আরেকটু সাদায় উজায় লিখলে x প্লাস 4 x² মাইনাস 4x প্লাস 16, এটাই কি আমার উৎপাদকের বিশ্লেষণ। দেখো তিনটায় গুণ অবস্থায় চলে আসছে, মানে আমার যখন রাশিগুলো গুণ অবস্থায় আসবে আমার কি উৎপাদক বিশ্লেষণ ক্লিয়ার। তাহলে এটা একই মোটামুটি সেম ম্যাথ, কিন্তু কথা হলো এখানে যদি একটা এক্স আসে তাহলে এই মেথডে করতে হবে, মানে কিউব দিয়ে করতে হবে। আর যদি আমার এক্স না থাকে, শুধুমাত্র কি থাকে, সংখ্যা থাকে, তাহলে আমাকে এই নিয়মে আসতে হবে। ভাইয়া নিয়মগুলো ফলো করবা, এই নিয়মে তোমার দেখবা যে কমন পড়ে গেছে। ওকে, তাহলে আমি মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার 5টা এবং গড়ে 6টা ম্যাথ চলে গেল, একই যেহেতু 6টা। আচ্ছা, আমি এবার পরে ম্যাথটা করব। ওকে, পরে ম্যাথটা কি আছে দেখি, সমস্যা নাই, বোর্ড একটু সমস্যা হচ্ছে। 6 নাম্বারে কি আমি আরেকটা নেব, 2a মাইনাস b অল কিউব 27। এখন দেখো ভাইয়া, এখানে আমার দেওয়া আছে এটার উপর কিউব আছে প্লাস একটা সংখ্যা আছে। তো এই সংখ্যাটাকে আমি কি করব, এই সংখ্যাটাকে আমি মানে এমন একটা ফরম্যাট নিয়ে যাব বা ভাঙাবো যেন কিউব আসে। কারণ কিউব না আসলে কি আমি সূত্র ইউজ করতে পারবো, অবশ্যই পারবো না। এজন্য আমি এটাকে ভাঙাই নেব। কিভাবে ভাঙাবো দেখো, 2a মাইনাস b তার উপর কিউব প্লাস কতর উপর কিউব করলে 27 হয় ভাইয়া, অবশ্যই সবাই জানি 3-এর উপর কিউব করলে 27 হয়, তাই না। তাহলে a³ প্লাস b³ সূত্র আমার লেখাই আছে। এখন যদি এখানে প্লাস না থাকে, যদি মাইনাস হতো তাহলে আমি কি করতাম, অবশ্যই a³ মাইনাস b³ সূত্র ইউজ করতাম। তাহলে কিভাবে করতাম দেখো, 2a মাইনাস b, তাহলে a মাইনাস b হবে অবশ্যই 3a মাইনাস b ইন্টু a² কত, যেহেতু a² আছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, ডাবল স্কোয়ার থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, কারণ বড় একটা আছে না। তাহলে 2a মাইনাস b a² প্লাস, যেহেতু মাইনাসের সূত্র তার মানে এখানে প্লাস হবে, প্লাস ab কত ভাইয়া, 2a মাইনাস b ইন্টু 3 ab প্লাস b², 3-এর উপর স্কোয়ার করলে কত হয়, 9 হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখানে যা আছে তাই করব, কারণ এখানে তো কিছু চেঞ্জ করার মতো অপশন নাই, রাখলাম। এখানে দেখো ভাইয়া, এখানে আবার একটা সূত্র পড়ছে, a মাইনাস b অল স্কোয়ারের সূত্র। কি কি সূত্র হবে, 2a² মাইনাস সূত্রের 2ab প্লাস b এর উপর স্কোয়ার প্লাস এখানে গুণ করে নিতে হবে। গুণ করলে কত হবে, 3 দুগুণ 6a মাইনাস 3b প্লাস 9। এইবার দেখো আমি আর একটা কাজ করি, একটু ছোট করে নেই। তাহলে এখানে করলে কত হবে, 4a² মাইনাস 2 দুগুণ 4 4ab প্লাস b² প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। আমি এখন যদি একটু এ বিগুলো একটু যোগ বিয়োগ করা যায়। আচ্ছা, এখানে কিছু যাচ্ছে না, তার মানে আমার এখানেই রাখতে হবে, এটা আমার অ্যান্সার। ওকে, আর যদি এখানে ছোটো করা যায় তো আমরা ছোটো করতাম অবশ্যই, যেহেতু যাচ্ছে না, তার মানে কি এখানে 4ab আছে, এখানে a আছে, এখানে b আছে, তার মানে কি ছোটো করার মতো অপশন নাই। ওকে, তাহলে আমাদের এখান থেকেই এটা ক্লিয়ার। তাহলে আমি
6টা ম্যাথ করলাম, কিন্তু এই 6টা ম্যাথের মধ্যে আমি কয়েকটা ভেরিয়েশন দেখাই দিলাম, গড়ে 8-10টার মতো ম্যাথ হইলো। তোমরা দেখবা ভাইয়া বোর্ড প্রশ্ন খুলে দেখবা যে এই কয়টার মধ্যেই তোমাদের কমন পড়তেছে। আর যদি কমন এই কয়টার মধ্যে না পড়ে, কিন্তু নিয়ম কমন পড়বে অবশ্যই, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ হবে। তার মানে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমাদের উৎপাদক বিশ্লেষণ ডান। এর বাইরে আর কোনো উৎপাদক বিশ্লেষণ আসার কথা না, আসলেও তোমরা আশা করি পারবা, কারণ তেমন জটিল হবে না। তো ভালো থাকো, আর নেক্সট ক্লাস আসতেছে, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই করবা। ভালো থাকো, আসসালামু আলাইকুম।